বার্সেলোনার হানিমুন পিরিয়ড কি শেষ হয়ে গেল? লা লিগার পয়েন্ট টেবিলটা আপনি যখন দেখবেন তখন আপনি জানেন বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের। অথচ এক মাস আগেও একটা হেলদি লিড পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বার্সেলোনার ছিল, কিন্তু এখন লা লিগার 15 ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্টের যা অবস্থা 34, সেটা আতলেতিকো মাদ্রিদের চেয়ে মোটে 2 পয়েন্ট বেশি। আর রিয়াল মাদ্রিদ যারা 30 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে, হাতে থাকা 2 ম্যাচ তারা যদি জিতে যায় তাহলে সেখানে 36 পয়েন্ট হবে তাদের। বার্সেলোনার এই পরিণতির কারণ হচ্ছে বার্সেলোনা আগের রাতেও লাস পালমাসের কাছে হেরে গেছে নিজেদের ঘরের মাঠে, তাও আবার নিজেদের 125তম জন্মবার্ষিকীর দিনে। সবকিছু ভুন্ডুল হয়ে গেল বার্সেলোনার। সবকিছু ভন্ডুল তো হয়ে গেল, এরকম একটা স্পেশাল মোমেন্ট যেখানে অনেক সময় ধরে অনেকেই এসছেন বার্সেলোনার লেজেন্ডরা। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। লিওনেল মেসি আসতে পারেননি, তিনি একটা বার্তা দিয়েছেন, নেইমার বার্তা দিয়েছেন, সবাই ছিলেন এরকম একটা মুহূর্ত উদযাপনের জন্য। কিন্তু বার্সেলোনা এটা কি করে ফেললো লাস পালমাসের কাছে? তাদের অনেকগুলো তারা শট রেখেছে গোলে, সেটা নিয়েও পরে কথা হবে। কিন্তু লাস পালমাসের কাছে মনজুবিকে ঘরের মাঠে 125 বছর পূর্তিতে হেরে যাওয়াটা অ্যাকচুয়ালি আপনাকে ওই সিগন্যালটাই দিচ্ছে যে এরকম একটা ডমিনেন্ট অক্টোবর মাস পার করে আসার পর নভেম্বর মাসে বার্সেলোনার এই হানিমুন পিরিয়ডের একটা মোটামুটি সমাপ্তি আমরা দেখতে পাচ্ছি। এখানে স্ট্যাটে যেটা দেখা যাচ্ছে, বার্সেলোনা একের পর এক শট নিয়ে গেছে এবং ইন্টারেস্টিংলি বার্সেলোনা এই সবগুলো শট ঠেকিয়ে দিয়েছেন কিন্তু একজন এক্স বার্সা কিপার ইয়াসপার সিলিসেন, যিনি একসময় বার্সেলোনাতে একটা অল্প সময় খেলেছেন। খুবই বোঝাই যাচ্ছে যে এই হারটা বার্সা হয়তো এক্সপেক্ট করেনি এখান থেকে। এবং একজন এক্স বার্সেলোনা ফুটবলারের গোল থেকেই লাস পালমাস এগিয়ে গিয়েছিল ম্যাচে। রাফিনিয়ার গোলে এরপরে আরও একবার সমতায় বার্সা ফিরল। হান্সি ফ্লিক সেই সময়টায় যেভাবে উদযাপন করেছেন দেখে মনে হচ্ছে না ঠিক আছে, বার্সেলোনা বোধহয় এবার ফেরার উপলক্ষ খুঁজে পেয়েছে। আপনারা যে স্ট্যাটটা দেখছিলেন দেখে স্পষ্ট যে বার্সেলোনা এই ম্যাচটা ডমিনেট করছিল, কিন্তু ফার্স্ট হাফে আপনি যদি বলার মতো আক্রমণ খোঁজেন বার্সেলোনার, তাহলে সেটাও একটা রাফিনিয়ার শট, যেটা গিয়ে ক্রসবারে লাগলো। এবং ওই যে ম্যাচের মোমেন্টটা চেঞ্জ হয়ে যেতে পারার মতো একটা মুহূর্ত, সেটা হাত কাজে লাগাতে না পারা এবং সেকেন্ড হাফে গিয়ে গোল শূন্য অবস্থা থেকে রামিরেজের গোল থেকে লাস পালমাস এগিয়ে গেল, রাফিনিয়া শোধ করলেন। শেষে গিয়ে আরেকবার বার্সেলোনা গোল হজম করলো, ফাবিও সিলভা গোল করলেন। দুটো গোলে আপনি একটা ব্যাপার খেয়াল করতে পারেন, আমরা যে এত কথা বলছিলাম হাইলাইন ডিফেন্ডিং, অফসাইড ট্র্যাপ, এই ব্যাপারগুলো বোধহয় ধীরে ধীরে বাকিরাও রিড করতে শুরু করে দিয়েছে। এবং এখন বার্সেলোনার এগেইনস্টে কি করে খেলতে হবে এই কৌশলটা যেন মনে হচ্ছে সবাই জেনে যাচ্ছে। সান্দ্রো রামিরেজের গোলটা আপনি যেহেতু কথা বললেন, সান্দ্রো রামিরেজ লাস পালমাস থেকে বার্সেলোনা বিতে এসেছিলেন, মানে লা মাসিয়াতে এসেছিলেন। বেশি দিন খেলা হয়নি বার্সেলোনাতে, হয়তো 125 বছরের এই ইতিহাসে তার নামটা অল্প করে জড়িয়ে থাকবে এমনভাবে। ব্যাপারটা খুবই দুঃখজনক বার্সেলোনার জন্য। কিন্তু তার গোলটাও দেখুন যে মাঝমাঠ থেকে তাকে বলটা ডিঙ্ক করে দেওয়া হলো, হাই লাইনে দুইজন ডিফেন্ডার ছিলেন, দুজন সেন্টার ব্যাক ছিলেন, এমন একটা অ্যাঙ্গেল থেকে গোল করেছেন যে অ্যাঙ্গেল থেকে আসলে বার্সেলোনার ডিফেন্ডারও হয়তো এক্সপেক্ট করেননি যে ইনাকি পেনিয়াকে তিনি বিট করবেন, যে এই অ্যাঙ্গেল থেকে বলটা ঢুকেছে। কিংবা ফাবিও সিলভার গোলটাও কিন্তু কাছাকাছি এরকম একটা লাইন ব্রেকিং পাস থেকে ডিং করে দেওয়া বল, তিনি দুর্দান্ত একটা ফিনিশ করেছেন। ফাবিও সিলভা 3 ম্যাচে 3 গোল পেয়েছেন, উলভস থেকে তিনি এখনও লোনে আছেন। কিন্তু যেটা আসলে মূল কথা, যে আপনার যখন এই বার্সেলোনা হাই ডিফেন্ডিং নিয়ে আমরা বারবার প্রশংসা করছিলাম, যেটা হয় যে সিলেবাসে একটা জিনিস আপনি বারবার পড়তে সেই জিনিসটা আপনি মোটামুটি আত্মস্থ করে ফেলবেন। সেটা সোসিয়েদাদের ম্যাচ থেকে আমরা মোটামুটি দেখে আসছি, বার্সেলোনা এই হাইলাইন ডিফেন্ডিংটা মোটামুটি অনেক দলই পড়ে ফেলেছে। এখন বার্সেলোনা এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবে বা পরে নতুন কি সমাধান নিয়ে আসবে, সেটা বার্সেলোনাকে খুব দ্রুতই আসলে বের করে ফেলতে হবে। সমাধানটা খুঁজে বের করবেন কে? সমাধান খুঁজে বের করতে হবে হান্সি ফ্লিককে। হ্যাঁ, বলতে পারেন যে ম্যাচে কিছু ইনজুরির সমস্যা ছিল, কাসাদো ছাড়া বার্সেলোনা ওয়ার্কআউট করছে না, সেই অর্থে বালদে ইনজুর্ড হয়ে গেলেন, ওইটা পরিবর্তন করতে হলো। ফার্স্ট হাফে একটা লম্বা সময় ওখানে গেছে, কিন্তু লামিন ইয়ামাল আরও একবার ছিলেন না স্টার্টিং 11-এ। যে কটা ম্যাচে তিনি থাকছেন না, সে কটা ম্যাচে বার্সেলোনার চেহারা পিছনে, যদিও সেকেন্ড হাফে তাকে নামানো হয়েছিল। একসঙ্গে 3টা পরিবর্তনও বার্সেলোনা ভালো গোলের শটও নিয়েছিলেন, যেটা থেকে রিবাউন্ডে হয়তো আরেকটা সুযোগ তৈরি হতে পারতো। বার্সেলোনার কাছে সুযোগ কিছু এসেছিল, বার্সেলোনা ওই অর্থে ক্লিনিক্যাল হতে পারেনি। কিন্তু যেটা বেশি চোখে লাগছে সেটা হচ্ছে বার্সেলোনা যেভাবে গোলগুলো হজম করছে। এখন সেই গোল হজম বার্সেলোনাকে লা লিগার শিরোপা দৌড় থেকে আরও একবার বাস্তবে ফিরিয়ে নিয়ে এসেছে হান্সি ফ্লিক। ম্যাচ শেষে বলছেন খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের কমতি নেই, তবে একা একজন ম্যাচ জেতাতে পারে না। দল হিসেবে খেললে আমরা যে কাউকে হারাতে পারবো, কিন্তু কয়েকজনের মনোযোগ যদি ঠিক না থাকে তবে এর ফল ভালো হয় না।
কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন হান্সি ফ্লিক? কয়েকজনের মনোযোগ ঠিক না থাকলে সমস্যা হয়, কার মনোযোগ ঠিক নাই? ফ্র্যাঙ্কি ডিয়ংকে নিয়ে একটা কথা এর আগে কিন্তু উঠেছিল যে ফ্র্যাঙ্কি ডিয়ং এর আসলে কম্পোজারটা তিনি চাচ্ছেন, ফেরত চাচ্ছেন। ফ্র্যাঙ্কি ডিয়ং সেকেন্ড হাফে নেমেছেন, কিন্তু যেহেতু কাউকে ইঙ্গিত করে বলেনি, যাদেরকে ইঙ্গিত করে বলার দরকার ছিল হয়তো তারা বুঝে গেছেন। কিন্তু বার্সেলোনার যে এই হারমোনিটা নিয়ে আমরা বারবার কথা বলেছি যে তাদের মধ্যে স্কোয়াড হারমোনিটা খুবই ভালো, ডাইনামিকগুলো খুবই ভালো কাজ করছে, সেইখানে আসলে মানে খুঁতটা কোথায় আসলে ধরা পড়ছে সেটা এখনো ক্লিয়ার না। আপনি যদি ইন গেম সিচুয়েশনের কথা চিন্তা করেন, বার্সেলোনা ইন গেম সিচুয়েশনে কিন্তু লাস পালমাসকে অনেক বেশি অপরচুনিটি দিয়েছে তাদের বক্সে। এমনও সিচুয়েশন দেখা গেছে যে বার্সেলোনার বক্সে লাস পালমাসের 6-7 জন প্লেয়ার অবস্থান করছিলেন বিভিন্ন আক্রমণের সিচুয়েশনে। সো এখানে একটা ঘাটতি রয়েছে বার্সেলোনার ইন গেম অ্যাটাকিং বা গেম ম্যানেজমেন্টের সিচুয়েশনে। সেখানে রাফিনিও একটা কথা বলছেন যে আসলে রাফিনিয়া গোল করেছেন এবং রাফিনিয়া স্ট্যান্ড আউট পারফর্মার ছিলেন। বার্সেলোনার কিন্তু গোলের ব্যাপারে তিনি ভাবছেন না, তিনি বলছেন যে বার্সেলোনা আসলে অনেক বেশি ভুল করছেন, আমাদের কাজটা বাজে হচ্ছে, আমাদের খেলার মান আগে থেকে পড়ে গেছে, অনেক জায়গায় ভুল করছি আমরা। তার রাগ হচ্ছে যে নিজের গোল নিয়ে তিনি এই ব্যাপারে একদমই ভাবছেন না। ইভেন বার্সেলোনা যেরকম সেলতার সঙ্গে ম্যাচটা ড্র করলো 2-2 গোলে, তখন কিন্তু হান্সি ফ্লিক সরাসরি রাগও ঝেড়েছিলেন যে বার্সেলোনা ঠিকঠাক হচ্ছে না, ভুল হচ্ছে। সো এই ভুলগুলোর খেসারত কিন্তু বার্সেলোনাকে অলরেডি দিতে হতে পারে যদি রিয়াল মাদ্রিদ তাদের যে বাকি দুটো গেম রয়েছে দিতে না হওয়ার তো কোনো কারণ নেই। আপনি নভেম্বর মাসে বার্সেলোনার রেজাল্টগুলো দেখুন, লা লিগার সবশেষ 3 ম্যাচে যেখানে তাদের 9 পয়েন্ট পাওয়ার কথা ছিল, সেখান থেকে তারা পয়েন্ট পেয়েছে মোটে একটা, তাও সেল্তা ভিগোর সঙ্গে একটা ড্র। যে অক্টোবর মাসে বার্সেলোনার জয়কার, ঠিক নভেম্বরে এসে তারা হয়ে গেল নরবরে। শেষ 3টা লা লিগা ম্যাচ থেকে 1 পয়েন্ট। মাঝে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কনভিন্সিংলি জিতেছে ঠিকই, কিন্তু ঘুরে ফিরে সেই লা লিগার কথাটাই তাদের কাছে অনেক বেশি আসছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.